বন্ধুরা, তোমাদের রানী ধারাবাহিকে অনিশাদের হসপিটাল অর্থাৎ মিস্টার গুপ্তাদের হসপিটালে এক বিখ্যাত শিল্পপতি মিস্টার বাজাজ অসুস্থ হয়ে ভর্তি হন এবং তাকে সুস্থ করার জন্য তিনজন বিশেষজ্ঞ ডাক্তারকে ঠিক করা হয়। তাদের মধ্যে ছিল দুর্জয় একজন, হ্যাঁ বন্ধুরা, এবং যে টিম লিডার ছিল ডক্টর মিত্র, তাকে বলা হয় যে সে পুরো টিমটাকে লিড করে যে করে হোক মিস্টার বাজাজকে সারিয়ে তুলবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে দুর্জয়কে নাইট ডিউটি করতে হতো। এদিকে রানী একা একা রাত্রে থাকতে হতো এবং এদিকে দেবযানীও রানীর সঙ্গ দিতে আসতো। সে রিতমকে বলে রানীর ঘরে শুতে আসতো। হ্যাঁ বন্ধুরা, এই করে দিনগুলো চলে যাচ্ছিল। হঠাৎ একদিন শুক্লা দেবী রানীকে এসে বলে ডাক্তার ভূমি চ্যাটার্জিকে ফোন লাগিয়ে দিতে, কারণ তার বৌমা অর্থাৎ রানীর অবস্থা কেমন, পরবর্তীকালে কি হতে চলেছে, কবে আবার চেক আপে যেতে হবে তা জানার জন্য সে রাত্রে ফোন করে এবং সবকিছু সে ভালো খবরই পায়। হ্যাঁ বন্ধুরা, এইদিকে এক সপ্তাহ কেটে যায়, কিন্তু মিস্টার বাজাজ কোনো মতেই ছাড়ছিল না। তাকে ওই হসপিটাল থেকে ট্রান্সফার করার জন্য তার বাড়ির লোক নিয়ে চলে আসে। এদিকে মিডিয়া পুরো হসপিটালকে ঘিরে নেয়, কিন্তু কোনো মতেই তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না। এদিকে যখন অনিশা তার ম্যানেজমেন্ট হসপিটালকে ডেকে জিজ্ঞেস করছিল, তখন ডাক্তার মিত্র, যিনি টিম লিডারে ছিলেন, তিনি কিছু বলতে পারছিলেন না। এরপর দুর্জয় বলে মিস্টার মিত্র যতদিন থাকবে ততদিন ওই রোগীর কোনো সুস্থ হওয়ার আশা নেই, তাই সে নিজে টিম লিড করবে বলে ঠিক করে এবং সে নিজে পুরো দায়িত্বটা নিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, যেহেতু দুর্জয়ের কথা কোনো মতে শোনা হচ্ছিল না, যখন মিস্টার মিত্র টিম লিডার ছিল তখন দুর্জয় নিজেকে খুব অসম্মানিত করে, কিন্তু সে রানীকে কথা দিয়েছে কোনো মতেই সে মাথা গরম করবে না, কারণ তার মাথা গরমের সুযোগ নিয়েই তার ক্ষতি করার চেষ্টা করে সবাই। ঠিকই শুনছেন বন্ধুরা। এরপরে হঠাৎ করে একদিন অনিশা তার ভাইকে ফোন করে এবং বলে যে কলেজে কোনো মতেই রানীকে সুস্থভাবে থাকতে দেওয়া যাবে না, সব সময় যেন ও ইরিটেটিং ফিল করে এমন ব্যবস্থা তুই কর, সব সময় ওকে তুই চালাতে থাক। এই বলে তার ভাইকে সে ফোর্স করে এবং তার ভাই উঠে পড়ে লাগে রানীর সর্বনাশ করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এদিকে দুর্জয় যখন একটা বড় পেশেন্টকে নিয়ে ব্যস্ত, রাত কেটে যায় তার ওই চিকিৎসা করতে করতে, এদিকে রানীর ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে অনিশার ভাই। এইভাবে চলতে থাকে কদিন। হ্যাঁ বন্ধুরা, এরপরে কি হবে তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন।